প্লিজ স্যার, আপনি এই কাজ করবেন না। কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি থাকবেন, আপনি মাঝপথে নৌকা ডুবাই দিয়েন না। তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না। আপনার একটু সময় লাগবে, এই সময় আমরা দিতে প্রস্তুত আছি। এইটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে দুনিয়া তো আপনি ইয়ার প্রতিদান পাবেন, আখেরাতও পাবেন। পুরো বাংলাদেশের ল্যান্ডকে আপনি অটোমেট করে দিতে পারেন ইফ ইউ আর, আমাকে যদি সুযোগ দেন স্যার। সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আমরা আপনাকে পেয়েছি। আপনার এবং আপনার সাথে যারা আছেন সকলকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুস্থতা দান করুক। যেভাবে আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ ছাড়াও আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আরো করার তৌফিক দান করুন। পাশাপাশি দ্রব্যমূল্য যেভাবে কন্ট্রোলে নিচ্ছেন স্যার, রমজানে যেখানে গত 24-এ 180 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি, আর এখন শুধু 50-60 টাকা খাইছে মানুষে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল মানুষের দোয়া আপনার প্রতি রইল। আমার দুইটা বিষয়, একটা বিষয় হলো ইসলামিক ব্যাংক সংক্রান্ত, যে বিষয়ে আপনি গোটা পৃথিবীতে নাম করছেন। তো এই ইসলামিক ব্যাংকটা আগের জায়গার মতো যদি ফিরে আসলে আমরা প্রবাসীরা, সকল বিশ্বের মানুষ, বিশেষ করে প্রবাসীরা আশ্বস্ততার জায়গায় যদি ফিরে আনতে পারি। আজকেও এখানে আলাপ করেছি, গতকাল আমরা আলাপ আলহামদুলিল্লাহ, এর সঙ্গে একটা যোগাযোগ হচ্ছে আমাদের ইসলামিক ব্যাংকগুলোকে একেবারে উঁচুতে তুলে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ। সাহায্য দরকার জি স্যার, জাযাকাল্লাহ খাইর। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই স্যার, আপনি মাঝপথে নৌকা ডুবাই দিয়েন না। তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না। আপনার একটু সময় লাগবে, এই সময় আমরা দিতে প্রস্তুত আছি। এই জিনিস প্লিজ স্যার, আপনি এই কাজ করবেন না। কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি থাকবেন এবং এই আশা আমরা করি। এইটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে দুনিয়া তো আপনি ইয়ার প্রতিদান পাবেন, আখেরাতও পাবেন। আমরা অপেক্ষায় আছি যাতে করে আমরা এইটা পাই, কারণ আপনি যদি এইটা করে আরা ইউনুস বলছি, আমি কাতারে আছি 2008 থেকে। আমি বাংলাদেশে আমি কর্পোরেট ব্যাংকার ছিলাম। আমি একটা ছোট্ট, যেহেতু হাবিব ভাই রিকালেকশন করলো তার মেমোরি, আমিও আপনাকে একটা রিকালেকশন করাতে চাই। কালকে আপনি বলছিলেন আমাদের ইনভেস্টমেন্ট সামিটে যে গ্রামীণ ফোন যখন শুরু হয় তখন টেলিনর থেকে ওরা ফান্ড দেওয়ার কথা। অ্যান্ড আই হোপ ইউ রিমেম্বার যে টেলিনরের ওই ফান্ডটা আসাতে একটা গ্যাপ ছিল এবং বাংলাদেশের এনজি গ্রিনলেস ব্যাংক থেকে ব্রিজ ফাইন্যান্সিংটা করা হয়েছিল। অ্যান্ড আমি সেই ইসরাত আরা ইউনুস, যে কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার ছিলাম তখন। তো আমি কাতারে 2008-এ আসার পরে আমি এইচএসবিসি ব্যাংক মিডল ইস্টে আমি কাজ করেছি। বাংলাদেশে আমি আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ডিরেক্টর হয়ে যাওয়ার পরে আমি রিটায়ারমেন্টে চলে যেয়ে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম। বাট কাতারে যখন আসি তখন আমি আবার ব্যাংকিং সেক্টরে চলে যাই। তো তারপরে আমি 5 বছর পরে নিজেই আমি এখন ফিনান্সিয়াল অ্যাডভাইজারি ফার্ম আছে আমার কিউএফসি এর আন্ডারে। অ্যান্ড আমরা গত 9 বছর থেকে কাতারে কাজ করছি। বাট আমি যেটা সবসময় অনুভব করি যে কাতারে আমরা আসলে খুব ছোট হিসাবে আমাদেরকে দেখা হয় বাঙালিদেরকে, এবং এটার বিভিন্ন কারণ আছে। তার মধ্যে আমার কাছে আরও একটা কারণ খুব মনে হয় যে আমরা যখন কোনো কারণে বাংলাদেশ এমবেসিতে আসি, পার্টিকুলারলি আমাদেরকে সবচেয়ে বড় সমস্যা আমি জানি যে এরপরও ম্যানেজমেন্টের প্রশ্ন তো অবশ্যই আছে, কিন্তু যেমন আমি কিছু বিষয়ে যখন ফাইন্যান্স অ্যাডভাইজারকে বললাম একটা শুরুর দিকে অক্টোবর মাসে, উনি বললেন যে 1 টাকাও দিতে পারবো এই ফাইন্যান্সিয়াল। আমি তার কাছে কিছু কিছু প্রতিশ্রুতি হালকাভাবে আদায় করেছি যে আগামী জুলাই মাস থেকে উনি কিছু কিছু টাকা দেবেন আমাকে। এই জিনিসগুলো আমার নজরে আছে। যেমন আমরা খুব সম্প্রতি যেটা করেছি, ওমানে আমাদের বিল্ডিং যেটা আছে এই আকারের আরেকটা বিল্ডিং দিচ্ছি আমরা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশাল ওখানে 8 লক্ষ মানুষ আছে, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য একেবারেই অপ্রতুল। মানে তারা এই প্রচন্ড গরমের মধ্যে রাস্তা দিয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এটা যাতে করতে না হয় এই জন্য আমরা এটা করতে আশা করি আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা এটা করতে পারবো ওখানকার জন্য। একইভাবে আমরা আসলে মধ্যপ্রাচ্যের এমনিতে স্যার একটা সিদ্ধান্ত সেক্রেটারি সাহেবের সাথে মিলে আমরা নিয়েছি, এবং সেই সাথে হোম মিনিস্ট্রিও, কারণ তাদেরও কিছু বিষয় আছে যে মধ্যপ্রাচ্যের প্রতিটি মিশনে আমরা রিসোর্স বাড়ানোর চেষ্টা করবো, কারণ এখানে অনেক মানুষ এবং তা আমাদের রেমিটেন্সের একটা বড় অংশ এখানে থাকে। তারা প্রত্যেকটা সরকার করছে আমাদের মিশনগুলোর সীমাবদ্ধতার কারণে। একটা বিষয় যেটা আমাদেরকে আমি অন্যান্য অথরিটিকে বলেছি যে আমাদের গত 10 বছরের দিকে যদি আমরা তাকাই, আমাদের মানুষের সংখ্যা অনেক অনেক বেড়েছে, অথচ সে তুলনায় কিন্তু সার্ভিস প্রোভাইড করার মতো
যে জনশক্তি আমরা সেটা বাড়াতে পারিনি। কাজে এটা এখন একটা মোটামুটি আমরা কি করেছি, শেষ পর্যায়ে আমরা স্যারের কাছে যাবো, কিন্তু তার আগে আমরা ফাইন্যান্স মিনিস্টারকে, ফাইন্যান্স অ্যাডভাইজারকে কনভিন্স করার আশা করি আমরা সফল হবো। It's a governmental hospital here in Qatar. I just wanted to say that we have a very less number of doctors coming from Bangladesh here, maybe because of the requirements, but nevertheless, they do accept the post-graduation degrees of Bangladesh. If we could, encourage the doctors, I think we could bring in more doctors, and I think our doctors are, their standard is very good, so yeah. আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মুরাদ। আমি বাংলাদেশ থেকে আপনার 2018 সালে এসেছি। এখানে আমার একটা সফটওয়্যার কোম্পানি ছিল, WW এক্সপার্টস। বাংলাদেশের ল্যান্ড অটোমেশনটা পুরোপুরি আমার হাতে অটোমেট করা, যেটা বর্তমানে কপি করার চেষ্টা করছে। এখনো প্রায় 80% কাজ। পুরো বাংলাদেশের ল্যান্ডকে আপনি অটোমেট করে দিতে পারেন ইফ ইউ আর, আমাকে যদি সুযোগ দেন স্যার। থ্যাংক ইউ। আপনার কথাগুলো শুনতে চাচ্ছিলাম, কারণ আমরা লাইন করতে চাচ্ছি। জি স্যার। এটাই সেই জগৎ। আমরা অলরেডি অ্যানাউন্স করেছি। আমরা প্রস্তুতিটা আপনাকে বলি, প্রস্তুতি যেটা হচ্ছে সেটা হলো আমাদের এক ধরনের কতগুলো কিয়স্ক জাতীয় হবে, এটা প্রাইভেট সেক্টর কিয়স্ক আমরা তৈরি করে দেবো, সাহায্য করবো কিয়স্কগুলো তৈরি করার জন্য, এবং যাদেরকে তারা এমপ্লয় করবে কিয়স্কে তাদেরকে ট্রেনিং দিয়ে দেবো সরকারের পক্ষ থেকে। এটার নাম হলো নাগরিক সেবা কেন্দ্র। আপনার কোনো রকমের কোনো জিনিসের জন্য, পাসপোর্টের জন্য, পাসপোর্টের জন্য কিংবা দলিল দস্তাবেজ, তারপরে ট্যাক্স দেওয়া, লাইসেন্স পাওয়া, যেগুলো সরকার দেয়, রিনিউ করা, পাসপোর্ট রিনিউ করা, অন্যান্য জিনিস রিনিউ করা, এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে। এখানে যাবেন, আপনি বলবেন, যারা করে দেবে আপনার সঙ্গে। সরকারের চেহারা দেখার দরকার নেই, সরকার হলেও পলিসি করবে, ইত্যাদি করবে। সার্ভিস দেওয়াটা হলো ওই নাগরিক সেবার কেন্দ্র। সেখানেই আপনার প্রয়োজন যে আমরা একটা যেটা করছি সেটা কেমন হচ্ছে, ঠিক আছে কিনা সেটা পরামর্শ দেওয়া। একদিন আমরা একটু শুরুতে আমরা বলেছিলাম আপনাদের টাকা দিয়ে আমাদের কত উপকার হয়েছে, সেটা প্রশংসা করলাম না? এটা একটা অংশ মাত্র। আপনাদের আরেকটা বিরাট কন্ট্রিবিউশন হলো বুদ্ধি এবং অভিজ্ঞতা। এটা আপনাদের কাছে আছে। এটা আমাদের, এটা রেমিটেন্স যেমন একটা সিস্টেম আছে, এসে যায়, আপনি টাকা দেন, আমরা টাকা পাই, ইত্যাদি ইত্যাদি। এটাতে কোনো সিস্টেম নেই। বুদ্ধি নিয়ে বসে আছে, প্রাণ জ্বলতেছে, কিন্তু কিছু করতে পারতেছে না, রাস্তাটা নাই। এই রাস্তা বাইর করার জন্য আমরা একটা অ্যাপ বাইর করতেছি। যারা প্রবাসী আছেন দুনিয়ার সব দেশে, তাদের জন্য যার যার জগতের একটা আলাদা অ্যাপের মধ্যে আপনি সমস্ত বর্ণনা দেবেন, আপনি কি করতে চান, কি করতেছেন, কি হলে ভালো হবে, পরামর্শ দিতে চান পরামর্শ দেবেন, অথবা বলবেন এটা হলে আমি এটা করে দিতে পারবো, এটা আমার হাতে আছে, আপনারা বললে আমরা করে দেবো। আপনি আপনার কথাটাগুলো বলবেন, প্রত্যেক জায়গায় কতজন মানুষ আছে, কে কি করছে, সব কথা আপনি এখানে দিয়ে দেবেন। এটা আপনাদের উপরে, ফিল আপ করে আপনাদের উপরে। আমরা শুধু খোপগুলো বানিয়ে দেবো। খোপগুলো বানিয়ে দিলে এই জিনিস, যাতে করে আপনাদের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস ইন্টারাকশন হয়। আপনি যে লোকের সঙ্গে কথা বলতে চাচ্ছেন সেই লোকের সঙ্গে ওইখানে কানেক্টেড হয়ে যাবেন। এটা এই চিঠি লেখালেখি ইত্যাদির মধ্যে নেই, যোগাযোগ সঙ্গে হবে। এই যে বললাম, এটা তো আমরা করতেছি। এই সিস্টেমটা কিভাবে আরো উন্নত করা যায়, আপনার মাথায় যদি কোনো বুদ্ধি খেলে এটার জন্য আমাদেরকে লিখলে, আমরা যারা এগুলো ডিজাইন করি তাদের বলে এটাও খেয়াল করো ওরা কি বলতেছে, এই জিনিসটা করা। কারণ আপনাদের বুদ্ধি ছাড়া আমাদের তড়িৎ গতিতে অগ্রসর হওয়ার কোনো উপায় নেই। কারণ আপনাদের কাছে সমস্ত বুদ্ধি, যেহেতু আমরা বৃহত্তর জগতে কাজ করি, আমরা ছোট্ট জগতের ভেতরে আছি এবং এই ছোট্ট জগতের মধ্যেই খেলা যা কিছু করছে। কিন্তু আপনাদের সরলটা পরামর্শটা পেলে তখন এটা বিশাল জিনিস হয়ে যেতে পারে, এটা আন্তর্জাতিক পর্যায়ের হতে পারে, মানুষ কপি করতে পারে, যে ওরা করেছে বাংলাদেশে করেছে, এটাই সবচেয়ে ভালো হয়েছে। বলেন বলেন এখানের ই গভর্নমেন্ট যেটা আছে, এখানে গভর্নমেন্ট সার্ভিসের প্রত্যেকটা বিষয়, যেমন ধরেন ল্যান্ড রেকর্ডের কথা যদি আমি বলি, মোবাইল অ্যাপসে সবকিছু দিয়ে দেওয়া যায়, যেটা আপনি অলরেডি কিছুদিন আগে ডিক্লেয়ার করেছেন। আমি ডিক্লেয়ার করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদ, পাশাপাশি কাতারের প্রবাসী। লাইসেন্স পেতে কষ্ট হয়, আমি হাসপাতালের লাইসেন্স পাচ্ছি না, সেটা আমাদেরকে বলবেন। উদ্যোগ আপনাদের জমি আছে, আপনার ডাক্তার আছে, আপনাদের তো করবেন, এটা আমার কাছে কি চাই না। আমরা চাচ্ছিলাম স্যার, আপনি যদি একটা জমিন যদি বরাদ্দ দেন, তাহলে আমরা সকল প্রবাসীরা মিলে জমির জন্য আটকে থাকবেন, এটা কথা হলো করার জন্য আমরা সকল প্রবাসীরা। ওর জমি তো আপনারা কিনে ফেলেন। এই সরকারের আসলে তো অনেক হাত দেখতে পাচ্ছি, আসলে তো ওই সময় নেই। বসো 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 বসো।